হ্যালো স্টুডেন্টস, আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত। তো আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব এনইপি 4 ইয়ার আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রামের অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা যারা নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির আন্ডার বিভিন্ন কলেজগুলোতে সেকেন্ড সেমিস্টারে পড়াশোনা করছো, তাদের জন্য আজকে এসিসি বেঙ্গলি সাজেশন অর্থাৎ লাস্ট মিনিট সাজেশন 2026 নিয়ে আলোচনা করব। অষ্টম অধ্যায় এবং শেষ অধ্যায় আজকে তোমাদের বাংলা ভাষায় সম্পাদনা ও প্রকাশনা থেকে এডিটিং এন্ড পাবলিশিং ইন বেঙ্গলি থেকে যে অষ্টম অধ্যায় রয়েছে সেই অষ্টম অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নাবলী নিয়ে আজকে আলোচনা হবে। যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দেবে, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো। এছাড়া যারা ভাবছো যে অনলাইনে আমাদের ক্লাস জয়েন করবে, নোটস নেবে, তারা অবশ্যই যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নাম্বার 6295916282 নম্বরে অথবা 7076398606 নম্বরে যোগাযোগ করতে পারো। তোমাদের টোটাল কোর্স ফি রয়েছে তোমাদের এই সাধ্যের মধ্যে জাস্ট 1199 রুপিস রয়েছে পুরো সেমিস্টার অল সাবজেক্টের কোর্স ফি। তো স্টুডেন্ট দেরি না করে আজই যোগাযোগ করতে পারো আমাদের সঙ্গে এবং যুক্ত হয়ে যেতে পারো আমাদের অনলাইন ক্লাসে। চলো শুরু করছি আজকের ক্লাসটা ডিটেলসে। বইয়ের কভার বা প্রচ্ছদ কাকে বলে, বইয়ের পিছনের প্রচ্ছদ বা ব্যাক কভারের কাজ কি, আইএসবিএন সিল কি, এটি কেন বাধ্যতামূলক করা হয়েছে বইয়ের ক্ষেত্রে, দেন কপিরাইট বা মেধাস্বত্ব বলতে কি বোঝায়, নেক্সট রং ফন্ট বলতে প্রুফ রিডিং এ কি বোঝায়, এটা দরকার নেই পড়ার, গ্রন্থপঞ্জিকে সাধারণত কয়টি অর্থে ভাগ করা যায় ও কি কি, দরকার নেই পড়ার, সাহিত্যের ক্ষেত্রে কপিরাইটের মেয়াদ কত বছর পর্যন্ত থাকে, ভালো করে পড়বে, বর্তমান কপিরাইট আইন অনুযায়ী কোন কোন বিষয়ের উপর কপিরাইট দাবি করা যায়। চলে আসবো প্রশ্নমান 6 এর জন্য যে প্রশ্নগুলো পড়বে, টিকা লেখো, বইয়ের কভার বা প্রচ্ছদ, গ্রন্থপঞ্জি, কপিরাইট বা মেধাস্বত্ব আইন। আর এখান থেকে টিকা পড়তে পারো প্রচ্ছদ, ব্লার্ব, নামপত্র, আখ্যাপত্র, ফোলিও, ব্যাক কভার, পুস্তানি, পাণ্ডুলিপি, প্রুফ, তথ্যসূত্র ইত্যাদি। বলতে যে কোনো 3টি বা 4টি আসবে, কিন্তু এখান থেকে আসতে পারে, বাকি এটা দরকার নেই। আর 12 নম্বরের জন্য এখান থেকে কিন্তু খুব একটা বেশি পড়ার প্রয়োজন নেই, কোনো প্রশ্ন না পড়লেও চলবে, এগুলো পড়ার প্রয়োজন নেই। তো স্টুডেন্ট এই হচ্ছে আজকের সাজেশন, তোমাদের পরীক্ষাটা তোমরা খুব ভালো করে দেবে, প্রত্যেককে পরীক্ষার জন্য অল দি বেস্ট। থ্যাংক ইউ সো মাচ, থ্যাঙ্কস ফর ওয়াচিং, আফটার অল থ্যাংক ইউ।